আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি সাংবাদিক জহিরুল ইসলাম বলছিলাম দেশের বাহির থেকে। আপনার ইউনিয়ন বেলগুর উত্তর ইউনিয়নের যে ৯ নং ওয়ার্ড উত্তরদা গ্রাম, এই গ্রামের থেকে কিছু ছবি আমার কাছে আসছিল যে রাস্তাঘাটের দীর্ঘ কয়েক বছর যাবৎ কোনো উন্নয়ন হয় না, রাস্তা সলিং নেই, বৃষ্টির মধ্যে মানুষ চলাফেরা করতে খুবই কষ্টদায়ক। এ বিষয়ে আপনি কি বলবেন? বলতে আমাদের না হয় হাসিতে পারে আমরা এই ২ বছর তো দলীয়ভাবে তারা যেকোনো চেয়ারম্যানের কাছে কোনো এমন বরাদ্দ নাই। হ্যাঁ, দলীয়ভাবে যিনি কাম দেয় টেন্ডারে হয় বা কেউ নিজেরা করে কেউ টেন্ডারে হয় এরকম। তেমন অনেক দিনই যায় যে বিরোধী আছে সব টেন্ডারে হয়েছে। হ্যাঁ, জি, টেন্ডারে হয়েছে, টেন্ডারে আবার নেতা কর্মীরা দিন সুবিধা দিচ্ছে একটু গাড়ি তো চেয়ারম্যান আর এলো তেমন কোনো কর্তৃত্ব নাই। কথা বলুন না ঠিক আছে। এই গ্রামটা, জি বলেন। বুঝলি না, এই গ্রামটা তো যে দীর্ঘ অনেক বছর, অন্তত ১০ থেকে ১৫ বছর যাবৎ কোনো উন্নয়ন নেই। এই যে যদি যদি আনন্দের আমার কথা বলুন, যদি গ্রামের আনন্দ গ্রামের আওয়ামী লীগ হলে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যদি কোনো নেতা কোনো শক্ত না থাকে মানে খুঁজে ছিলেন আনিতে পারে তাহলে তো কিছু করেন না। না এরপর যদি আমার কাছে না না যদি এটা আমার কাছে এককভাবে কিছু থাকতো তাহলে আমি বই ভাগ করতাম। আর কাছে শুধু আসলে হয়েছিল মেম্বাররা ভাগ করে যায় নিজে যা দিয়ে করার দরকার এমনি করছে এ শুধু এখন আয় একক আগুনে কিছু করে দিতে না, কারণ দিতে আমার মেম্বার ১২ জন আছে। কথা কি বুঝতে পারছি? যদি চাইলে ১ বস্তা আইয়ে যদি ১ বস্তা চাইলে নিয়ম হলো চাইলে ১ বস্তা আইলে ১ বস্তা ১২ মেম্বারের বই চুক্তি করে আবার মেম্বার করে আলবাগ করে দিচ্ছি। মেম্বার আবার কি খাইবো না কারো দিয়েছে না এটা হালা দিছে এটা তাগো এক্সপিরিয়েন্স তারা আবার কেরামনি সমাজে কম কামটা কম করাইবো তাগো ব্যাপার। কথা বলুন যদি আইন নিয়ে জন্য কিছু ঘটানো ইয়ার লাগছে তাহলে মেম্বার আর কিনবে। কথা বলুন না ঠিক আছে। উত্তরটা গ্রাম থেকে অনেক লোক অভিযোগ দিছে আজকে প্রায় ১৫ বছর যাবৎ তাদের গ্রামের মধ্যে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয় নাই, কেউ উন্নয়ন করে নাই। বৃষ্টির সময় তারা হাঁটতে বহুত কষ্ট। উত্তরটা, জি জি, উত্তরটা ৯ নং ওয়ার্ড। উত্তরটা হয়তো ২-৩টা করছিলাম করার কি কোন দিক দিয়ে করছেন? কোন রাস্তা? একটা করছি সলিং উত্তরা করছি একটা সলিং মসজিদেও উন্নয়ন দিচ্ছি, একটা ড্রেনের কাম করছি, প্রাইভেট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই এনে কনা হয়েছে রাস্তা হেঁটেও আমার ব্যক্তিগত দিচ্ছি ২ বার। হ্যাঁ, ওই মন্নান সহ। হ্যাঁ, জি জি জি, রাস্তা চালাচ্ছি বিএনপি সলিং করেছি, মসজিদও দিচ্ছি, মসজিদকে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, কথা এটা না ব্যক্তিগত দিচ্ছি, সরকারি আরো অন্তর্গতেও দিচ্ছি মসজিদে। কথা এটা না, কারণ এটা আগে কিটা আর আইবো কিটা আইবার আগে দিতে পেয়ে গেছে ওদিকে যে বইটা কে কোন কিটা করবো কে কেমনে কিটা করবো এই টেনশনে থাকে। কথা বলুন আমার তো আর এই টেনশন নেই মাথা আগে একটা কিছু আমি খাইলে এই চিন্তা আল্লাহ মাথা তো নয়, আল্লাহ যেন যে মাথা না নেয়। যাক এরপর আপনি একটু সুদৃষ্টি দিয়েন, কারণ গ্রামটার মধ্যে রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয়। উত্তরা তোমার করছি অনেকে দেখুন সুমতি যায় না এদিকে আদালতা করছি সোলিং করছি দইনা মন্নান নিয়ে আজকে যাই না সোলিং করছি। হম, আচ্ছা আচ্ছা আচ্ছা, সময় হাজি করতে সময় এই সরকারের আমার হচ্ছে মনে করেন নেতা কর্মীরা যেটা আপনার করে অনেক আর আপনার তো আর এটা রক্ষা করতে কথা বলবো। ঠিক আছে ঠিক আছে। যে ওয়ার্ডের যে নেতা কর্মীরা মানে ওই বলে অনুসারে তো যেটা আইন আছে কথা বলুন অহংকার মন্দিরের চেয়ারম্যান নাই। জি, এখন প্রধান কথা বলুন আর কোনো আপত্তি নেই। যদি উত্তর যারা বসলেও হুজুরিদের বা ইউনুসারের কোনো প্রকল্প 10টা আনা আর কোনো আপত্তি নেই, আর কোনো মানাও নাই আর ইয়েও নাই। আর এলাকার যে খুশি একটা 1 লাখ টাকার কাম করতে হয় আরো সন্তুষ্ট বিগত দিনে যত কাম কাজ হয়েছে যেহেতু নেওয়া আর কোনো পাতা নাই। আমার কথা শুধু বললে হইলো যদি আর এই যে ভগবতী কিছু খানা খেয়াল দেখছে তো নাই দিলে স্বীকৃতি দেন আর খেয়ালে নাই খানা
আল্লাহ যেন আরো না খাবো একটা। তো এই হিসেবে কামটা যে কেউ আপনি ঢুকলে, আর আমার ইউনিয়নও যে এলজিএডি একটা যে ত্রুটি হয়েছে, এ ত্রুটি প্রথম কোনো ইউনিয়নে হয় নাই। আমার এটা নিয়ে আরো দুটো টেন্ডার হয়েছে। তো খাওয়ান দিতে নিয়ে একটা টেন্ডার হয়েছে, টেন্ডার মুখোমুখি। আর একটা বুঝছি সিলের গেছে সমস্যা হচ্ছে 14 জন একটা দুইটা, আগে হচ্ছে 12টা 14টা রাস্তায় এলজিএডি ঢাকায় হচ্ছে আর ইউনিয়ন। এই মনে করেন আল্লাহ কলেমটাতে ইয়েতুন নাড়োয়াতুন ইয়ার ভিত্তিতে হাল্লা কলেমের ভিত্তিতে একটা গেছে ফাঁকা নতুন নতুন কলেম না ঢোকার মহিলা মাদ্রাসা কিনে দিয়ে এনে বুড়ি একটা কলেম নিয়ে গেছে একটা দৌড়ুক বা ফাঁকা নতুন না সুদৃষ্টিটা তো অঙ্গে তো আরো এই কথা বললাম না। অঙ্গে যদি অঙ্গ বর্তমানে এমপি সাহেব যদি কোনো মনে করে যে প্রত্যেকটা ওয়ার্ডে ছোটখাটো রাস্তা নাগরগোড়া লালমাই তো হাজার কোটি টাকার কোনো কাম নাই। কাম হচ্ছে শুধু আনলে বাড়ি থেকে আই যায় না, আর বাড়ি থেকে আনলে যায় না। এই সমস্ত রাস্তাগুলো যদি কোনো বর্তমান এমপি সাহেব যদি মনোযোগ দিয়ে করায়, আচ্ছা যে করো করলে এনার কোটি খরচ হইব কত পর্যন্ত। এক একটা সরকারের এক একটা প্রকল্প করে হাজার হাজার কোটি দেওয়া। তো হাজার কোটি দেওয়া 1000 কোটি দেওয়া লাল মেয়ার নাঙ্গল কোটে 1000 কোটি দেওয়ার পর দৈনিক কারো বাইরে দিয়ে যায় 8 টাকা কাঁপা দেখতো সব রাখল। জি জি জি, আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব।